শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন কোনো রাষ্ট্রীয় সফরে যখন বিদেশে যেতেন, তখন কিন্তু তার যে ডেলিগেশন, সেই ডেলিগেশনে কিন্তু তিনি অবশ্যম্ভাবী এবং নিশ্চিত করতেন যেন আপনাদের এই সংস্কৃতি জগতের ব্যক্তিত্বরা, সামাজিক ব্যক্তিত্বরা, তারা যেন অন্তর্ভুক্ত থাকেন, সেটা কিন্তু তিনি সবসময় নিশ্চিত করতেন। এই একটি দৃষ্টিভঙ্গি, একটি সার্বিক দৃষ্টিভঙ্গি, এটা একটা ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বিস্তৃত দৃষ্টিভঙ্গি। এই শিক্ষা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের দিয়ে গেছেন এবং আমরা সেটাই আজও অনুসরণ করার চেষ্টা করছি। এটি গেল একটি বিষয়। আর আজকে এই যে বইটি আজকে মোড়ক উন্মোচন করা হয়েছে, আমি এটাও বিশ্বাস করি বক্তারা চমৎকারভাবে তারা উল্লেখ করেছেন যে এই বইটি কিন্তু বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। এই বইটি কিন্তু বাংলাদেশের ইতিহাসের প্রয়োজন। কিছু কিছু বক্তারা তারা বলেছেন বইটির শিরোনাম রক্তাক্ত ৩৬ জুলাই। আমার মনে, আমি কিন্তু আপনারা জানেন আমি খোলাখুলি কথা বলি, আমার মনে যেটা আছে আমি সেটা প্রকাশ কি বলে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলে সেরকম হয়তো অনেক সময় করতে পারি না। আমার মনে কিন্তু প্রথম দিন থেকে প্রশ্ন জেগেছে একটি, যে আমরা কেন ৩৬শে জুলাই কেন করেছি, আমরা কেন ৫ই আগস্ট করি? আমি খোলাখুলি বলবো, আমি অন্তর থেকে বলছি, আমি কিন্তু এই প্রশ্নটির জবাব আজ পর্যন্ত পাইনি, অথবা এই প্রশ্নটির যে জবাব আমার মন আমাকে বারবার সতর্ক করে, সেই জবাবটি কিন্তু আমি সকলের সামনে উত্থাপন করতে পারছি। যাই হোক, এর ব্যাখ্যা কিন্তু কিছুটা আজকে বিভিন্ন বক্তাদের বক্তৃতায় এসেছে। শুধু ৩৬শে জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ ১৬-১৭ বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই আগস্ট এসেছিল। এটা আমি বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি। একজন বক্তা ২৮শে অক্টোবর ২০২৩ সালের উল্লেখ করেছেন এবং আপনারা জানেন যে ২৮শে অক্টোবর ২০২৩ সালের পর থেকে পরবর্তী সময় কি কঠিন সময় গিয়েছে সেটা আমার নতুন করে ব্যাখ্যা করা দরকার নাই। একটি সময় ছিল যখন রাজপথে বিএনপির একজন ব্যক্তিও সাহস করে আসেনি। বিনীতভাবে বলছি, আমি কিন্তু বিএনপির যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, যারা আহত হয়েছিল সেই ২৮শে অক্টোবরে, আমি কিন্তু এক এক করে সেই সময় একমাত্র আমি প্রত্যেকের বাড়িতে গিয়েছিলাম। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের মানুষের যে বঞ্চনা, বাংলাদেশের মানুষের যে অধিকার যেটা লঙ্ঘিত হয়েছিল, গুম হয়েছিল, খুন হয়েছিল, জুলুম হয়েছিল, মিথ্যা মামলা, হামলা হয়েছিল, বিএনপির কর্মীরা ঘরে থাকতে পারেনি, গ্রামে গঞ্জে তারা ধান খেতে গিয়ে রাতে ঘুমিয়েছে, এমন পরিস্থিতি গিয়েছে। সেই পরিস্থিতি, সেই আন্দোলন, গায়েবী মামলা, এই পক্ষে আপনারা দেখুন গায়েবী মামলার আসামি হয় নাই এরকম লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে একটি বিস্ফোরণ রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পরিস্থিতিতে আমি বলবো একটা পর্যায়ে যখন আসে জুলাই ২০২৪, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়, যেটা ৫ বছর আগে একবার হয়েছিল। সরকার সেটাকে স্থগিত করে দিয়েছিল অত্যাচার নির্যাতনের মাধ্যমে, সেটা নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। এবং সেই সময় আমি এভাবে বলবো, সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে সেই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দেশলাই যেমন ঘষা দিয়ে যেমন আগুনের ফুলকি জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছিল ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, এবং তার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণটি ছিল ৫ই আগস্ট, যার ফলশ্রুতিতে স্বৈরাচারী আওয়ামী সরকার কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।